পাকিস্তানকে কোনো পাত্তাই দিল না ভারত। 7 উইকেটে বড় জয় তুলে সূর্যকুমার যাদবের দল আরও একবার বুঝিয়ে দিল তারা একেবারেই ধরাছোঁয়ার বাইরে। দুই দলের মহারণটা তাই সেয়ানে হলো না। মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, অস্তিত্ব রক্ষার লড়াই। শুরুতেই টসে জয়, পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বেছে নিলেন ব্যাটিংটা। ভারতকে বড় রান করে যে চ্যালেঞ্জ জানাতে হবে। শুরুটা যতটা ভালো হওয়ার দরকার ছিল হলো তার বিপরীত। রানের খাতা খোলার আগেই হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফিরে যান সাইম আইয়ুব। এশিয়া কাপের 2 ম্যাচে এখনো পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি তিনি। মোহাম্মদ হারিসের স্থায়িত্বকাল স্বল্প সময় হলো। এবারে শিকারীর ভূমিকায় জাসপ্রীত বুমরা। 6 রানের মাথায় 2 উইকেট হারিয়ে পাকিস্তান তখন ধুঁকছে। তখনই দায়িত্ব কাঁধে তুলে নেন সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। একটা প্রতি আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেন দুই ব্যাটার, তবে অক্ষর প্যাটেল তাদের জুটিতে ফাটল ধরান। 17 রানেই থেমে যান ফখর জামান। এরপর থেকেই তাসের ঘরের মতো ভাঙতে থাকে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। শেষ দিকে অবশ্য শাহিন শাহ আফ্রিদির ব্যাটে কিছুটা মান বাঁচে পাকিস্তানের। 16 বল খেলে তিনি করেন 33 রান। স্কোরবোর্ডে টেনে টুনে রান দাঁড়ায় 127। ভারতের সেরা বোলিং ফিগার আবারও কুলদীপ যাদবের। 18 রান দিয়ে নেন 3 উইকেট। অক্ষর প্যাটেল এবং জাসপ্রীত বুমরার নামের পাশে জোড়া শিকার। ভারতের সামনে 128 রানের লক্ষ্যমাত্রাটা যে একেবারেই কিছুই না তার প্রমাণ মিলল শুরুতেই। অভিষেক শর্মার দুরন্ত সূচনাটা ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। বন্ধু শুভমান গিল ব্যক্তিগত 10 রানে থামলেও অভিষেকের ব্যাট থেকে 13 বলে আসে 31 রান। বাকি কাজটা শেষ করেন তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব। 31 রানে তিলক থামলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সূর্যা। ব্যাট থেকে আসে 47 রানের দায়িত্বশীল এক নক। পাকিস্তানের হয়ে বল হাতে বলার মতো পারফরমেন্স করেন সাইম আইয়ুব। ভারতের হারানো 3 উইকেটের মালিক কেবল তিনি। দিন শেষে 7 উইকেটের বড় ব্যবধানে ভারতের জয়টা আসলে বুঝিয়ে দিল পার্থক্যটা কোথায়। ভারতের সামনে পাকিস্তান এখন আর বড় দল নয়। প্রত্যহ কাব্য, খেলা 71।